ব্যাংকের যে জমা খরচের হিসেবে বড় বড় প্রতিষ্ঠান ঋণ পান, প্রবৃদ্ধির ডানা মেলে, টিকে থাকে আর্থিক খাত, তার সিংহভাগ আসে ক্ষুদ্র আমানতকারীদের কল্যাণে। ব্যাংক দেউলিয়া হলে সেই ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য থাকা ইন্স্যুরেন্সে দীর্ঘদিন ১ লাখ টাকা পাওয়ার নিশ্চয়তা ছিল। আর্থিক পরিস্থিতি বিবেচনায় এবার সেই নিরাপত্তা স্কিম ২ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে প্রায় ৯৫% আমানতকারী পুরো টাকা পাবেন। রোববার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক টাকা না দিতে পারে, সরকার এটা দিবে। অ্যাজ পার্ট অফ কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, ২ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটার মাধ্যমে আমরা ৯৫ অলমোস্ট 94.59% অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে, অর্থাৎ ৯৪.৬% ব্যক্তি প্রতিষ্ঠান তারা তাদের 100% অফ ডিপোজিট ফেরত পাবে। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। কোনো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি বাংলাদেশ ব্যাংক। ফলে যে কোনো কারখানা বা শিল্প প্রতিষ্ঠানের হিসাব নিকাশ স্বাভাবিকভাবে চলবে বলেও শ্রমিক কর্মচারীদের নিশ্চিত করেন গভর্নর। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের কোনো অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি। ভেরি ক্যাটেগরিক্যাল স্টেটমেন্ট, কোনো প্রতিষ্ঠান, সেটা যারই মালিকানায় হোক না কেন, সেটা বেক্সিমকোর হোক, সেটা আইসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না। ১০টি ব্যাংক এখন প্রায় দেউলিয়া, যাদের ফেরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ৭০,০০০ কোটি টাকা ব্যাংক খাতের বাইরে চলে গেছে, তার মধ্যে ৩০,০০০ কোটি টাকা ফেরত এসেছে ব্যাংক খাতে। গভর্নর জানান, বিগত সময়ে নেয়া নীতিগুলো আবার পর্যালোচনা করা হবে। তবে পূর্বের সিদ্ধান্তের কারণে এক্সিম ব্যাংক বিশেষ ঋণ পেলেও আর কাউকে টাকা ছাপিয়ে সহায়তা করা হবে না বলেও পরিষ্কার করেন তিনি। আমরা এগুলোকে কেস বাই কেস আমরা প্রত্যেকটাকে রিভিউ করব, পলিসিটাকে রিভিউ করব, আবার পলিসির ইমপ্লিকেশনটা কি সেটাও আমরা রিভিউ করব। কারণ ওই পলিসি হয়তো দেখা গেল যে শুধুমাত্র 10টা লোকের জন্য স্বার্থ সার্ভ করছে, সেক্ষেত্রে আমরা পলিসি ক্যান্সেল করে দেবো প্রয়োজনে। তো এগুলো সবই অন দ্য টেবল। পুনর্গঠিত ব্যাংকগুলোর প্রতিদিনের হিসাব নেওয়া হচ্ছে, নজরদারি রাখছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া এসএমই খাতে ঋণ হার বাড়ানোর প্রক্রিয়া আরও সহজ করতে জটিলতা কমানোর বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশ গভর্নরের। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।